নমস্কার বন্ধুরা, দু চার হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে। চলুন তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটি কাতলা মাছের মাথা নিয়েছিলাম, তাতে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর বাঁধাকপি ঘন্ট করার জন্য বাঁধাকপি তো অবশ্যই লাগবে, তাই বাঁধাকপিকে ভালোভাবে কুচিয়ে আমি ওটা ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে দিয়েছিলাম সামান্য জল আর সামান্য নুন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে আমি একটি ছোট কড়াই নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি মাছের মাথাটাকে ভালোভাবে ভাজা করে তুলে নেব। এখন বছরে সবসময় প্রায় বাঁধাকপি পাওয়া যায়, তাই আপনারা চাইলে যে কোনো দিনই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এবার আমি অন্য আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অতিরিক্ত মাছ ভাজার যে অতিরিক্ত তেলটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। আর তার সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো আরও কিছু সরিষার তেল। এবার ওই তেল গরম হয়ে আসলে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি নিয়েছিলাম গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, আর ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দেওয়ার পর আরও একবার নেড়ে নিয়ে তার মধ্যে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে নুন। নুন দেওয়ার পর আমি একবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা একটা পেঁয়াজ, সেটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর আমি এখানে অ্যাড করব হাফ টমেটো কুচি। আমার চ্যানেলে আগে একটি বাঁধাকপির নিরামিষ ঘন্ট দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিটাও একদিন ট্রাই করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দেব। তার আগে আমি দিলাম এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। দেব এবার পরিমাণ মতো হলুদ। এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার যেহেতু একটা পেস্ট দিয়েছি, সেই জন্য ঝালের জন্য আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আমি এখানে রঙের জন্য শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে একবার কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে আসলে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে, তখনই আগে থেকে ভাপিয়ে রাখা
বাঁধাকপিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি এবার এটাকে কিছুক্ষণ ঢেকে হতে দেব। এই ঢাকনা দেওয়ার ক্লিপটা আমার নেওয়া হয়নি, তাই আপনারা এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে হতে দেবেন। তারপরেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে অ্যাড করে দেবেন। মাছের টুকরোগুলো অ্যাড করা হয়ে গেলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার ঢেকে রাখব। এইভাবে আমি কিছুক্ষণ এটা ঢেকে রান্না করে নেব এবং সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব স্বাদ মতো চিনি আর দেব 2 চামচ ঘি। প্রথমে আমি চিনি দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর দেব 1 চামচ মতো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে আমি এখানে 2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আপনারা একদিন চাইলেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।